হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা ডিম আর মটরশুঁটির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি, চটজলদি তৈরি হয়ে যায় আর গরম ভাত বলেন, পরোটা বলেন, রুটি বলেন, সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা। তো এর আগেও আমি আপনাদের একটি মটরশুঁটির রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেক পছন্দ করেছেন। তো আশা করি আমার আজকেরও মটরশুঁটির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো এখানে নিয়েছি আমি একটা স্টিলের বাটি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে এই থালার গায়ে তেলটাকে মেখে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। খুব সুন্দর করে আমি থালার গায়ে তেলটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো আমি এখানে 3টা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। তো এখানে ডিমটাকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি আজকে কাঁচা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আর এখানে নিয়েছি আমি কিছুটা মটরশুঁটি। তো এখানে 200 গ্রামের মতো মটরশুঁটি রয়েছে। মটরশুঁটিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ডিমের মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিব। তো সবগুলো মটরশুঁটি আমি দিচ্ছি না, এখানে আমি অর্ধেকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি তুলে রাখছি, পরে আমি রান্নাতে এটা ব্যবহার করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। তো আপনারা গোলমরিচের গুঁড়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ আমি ডিমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, ডিমের সাথে আমি সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তো চুলায় আমি প্রথমেই গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ডিমের যে থালাটা রয়েছে সেটাকে দিয়ে দিব। তো খুব সাবধানতার সাথে থালাটাকে বসিয়ে দিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। আপনাদের ক্ষেত্রে সময়টা বেশিও লাগতে পারে। তো এখন এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি, দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। এখানে নিয়েছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা আর 2টা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে এভাবে অর্ধেক করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। তো আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে ব্লেন্ডারের মধ্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মশলাটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমি যে ডিমটা স্টিম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি। তো এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, আমি আঙ্গুল দিয়ে চেক করে নিলাম। এখন আমি এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো আজকের এই রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এখানে নিয়েছি আমি কিছু মশলা, নিয়েছি 3-4টা লং, 2টা ছোট সাইজের তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরা, 3টা ছোট সাইজের দারচিনি আর 3টা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, আর 10-12টা নিয়েছি গোলমরিচ।
তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর স্মেল চলে আসবে তখন এর মধ্যে আমি বাকি মশলা দিয়ে দিব। তো আমি এটাকে কয়েক সেকেন্ডের জন্য খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্ট। তো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না এটা হালকা বাদামি কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য জল। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। মশলাটাকে আমি মিনিট কয়েক ধরে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। যে অর্ধেকটা মটরশুঁটি আমি রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটাকে আমি দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে মটরশুঁটিটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন মটরশুঁটিটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিয়েছি। যে মশলার পেস্টটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি এই মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই মশলাটাকেও আমি কষিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা লোতে করে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইদিকে আমি যে ডিমটা স্টিম করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে এভাবে ছাড়িয়ে দিচ্ছি। এতে করে ডিমটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। প্রথমে এরকম লম্বা করে কেটে তারপর এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তো আমি এই পিসগুলোকে ছোট রাখবো, বড় রাখবো না। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন। তো কাটা দেখে বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। এখন আমি একটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা স্টিম হয়েছে। দেখুন এটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। একদম পারফেক্টভাবে এটা স্টিম হয়ে গিয়েছে। আপনারা এটাকে এভাবেও খেতে পারেন। তো আমি আপনাদের আরও একটা উঠিয়ে দেখাচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে দিলে দেখবেন সমস্ত ডিম কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো সমস্ত ডিমের পিসগুলোকে আমি থালা থেকে উঠিয়ে নিয়েছি। এদিকে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আমি মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল। তো আমি এই গ্রেভিটাকে পাতলা রাখবো না, কিছুটা ঘন রাখবো। তার জন্য আমি এখানে জলটা কম দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন, পাতলা নয়তো ঘন। এখন আমি একটা হাতার সাহায্যে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এইদিকে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ডিমটাকে যে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত ডিম আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা হাতার সাহায্যে আমি ভালো করে ঝোলের সাথে ডিমের পিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি আপনারা চাইলে গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, এর থেকে পাতলা নয়তো এর থেকে ঘন। তো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন হাতার সাহায্যে আমি ধনিয়া পাতাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করে আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে।
তো এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে, অসম্ভব মজাদার হয়ে থাকে এই রেসিপিটা। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা ডিম আর মটরশুঁটির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। অসম্ভব মজাদার হয়ে থাকে এই রেসিপিটা। আপনারা এই রেসিপি ভাত, পরোটা নয়তো রুটি সব কিছুর সাথে খেতে পারেন। বাসায় ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।